দেখো মোবাইল নিয়ে পড়ে। তো সকাল সকাল চা আর বিস্কিট খেয়ে আর সাথে ছিল চাউমিন আর একটু মাংস খেলাম। এদিকে আবার আমার ছোটদা ভাইও আমার সাথে চা খাচ্ছে আর রুহানের বাবা তো ঘুমাচ্ছে। আমরা 5টা নাগাদ উঠেছি আর এদিকে পিসি রুহুকে চকলেট দিচ্ছে বাড়িতে নেওয়ার জন্য। তো টুকটুকি করে চলে আসলাম রেল স্টেশনে। তো এখান থেকে চলে যাব ডাইরেক্ট বাড়িতে আর রুহানের বাবা চলে যাবে ক্যাম্পে। ও মাগো এইদিকে ডাইরেক্ট দিকে সিনে যেতেছে না, যাইতে সময় দেখি সুন্দরী আসছিল, এখন দেখি ফেরতেনি লাগতেছে। কথাটা হচ্ছে গিয়ে ননেশের জামাই তো ভালো করে দেখবো, কারণ আমার শালার বউটা অনেকদিন পর আইছে, দেখকালে কেমন লাগে, তো একটু সুন্দর টুন্দর লাগেনি। আইতে সময় তো এখন কেউ দেখতো না, তো ননেশের জামাই তো দেখে লেছে, তার লেগে একটু সাজিও না, বুঝছো, এলেগে আমি নিয়ে পড়ছি। এদিকে আমার বোন ছেলে বর সবাই ঘুমাইতেছে আর আমি একমাত্র বেঁচে যার চোখও একটু ঘুম নেই। এদিকে আমার রুহু সোনা ঘুম দিয়ে উঠতে গেছে 2 ঘন্টা। আর এদিকে আনছে টিফিন পরোটা, কিন্তু ও খাইতো না, মানে সকাল থেকে না খাইয়ে আছে, তারপরে ও খাইতো না। তো এদিকে রুহানের বাবা টিফিন করবো আর আমি কেছি আমার একটু দেও, বেশি লাগবে না, একটু দিলাও, আমি একটু টেস্ট করে দেখবো। একটু খাও একটু খাও, তুমি কিচ্ছু খাইছো না। বাবা খা, তুমি আইও আমার কাছে, পরে দিলাম আইও। এইদিকে দেখো আমার ব্যাডের কি সাহস, মোবাইলটা বাইরে রেখে সেটা ভিডিও করতেছে। আর আমি ভাবতেছি যদি মোবাইলটা ফুইরা থাকা তাহলে কি হইব। 30,000 টাকা দামের মোবাইল, আমি মনে স্টেশনে থুয়ে যাবো, আমরা ভিতরটা খালি দপ 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 করতেছে আর দুই মনে করতেছি মোবাইলটা ফুইরে যাবো, পালাই দিবা। আজকা যদি পয়রা জাগালো বই আর মোবাইল পাইতো না। আয়া পড়লাম তেলিয়ামোড়া স্টেশনে আর রুহানের বাবা গেছে ক্যাম্পে। তো আমরা দুইজন দুই দিকে, তো চলে যাব বাড়িতে। তো চলো। আয়া ফেললাম, আয়া দেখি মা এদিকে দুনিয়ার কাপড় চোপড় সব দিয়ে দিছে, মানে ঘরের সমস্ত কিছু দিয়ে দিছে। আর এদিকে রুহানের পিসি যে চকলেট দিয়ে দিছে, রুহানে একটা একটা করে খায়। আর এদিকে আমার বোন তো খুব ক্লান্ত, আমিও খুব ক্লান্ত, কারণ একদিনের ঝার্নিটা খুবই পরিশ্রম হয়েছে। আর এদিকে মারেও দিছে একটা চকলেট, তো মাও খাইতেছে আর রুহানও খাইতেছে। তো সবাই টাটা বাই বাই, ভালো থেকে সবাই।